নমস্কার বন্ধুরা, আমি দীপায়ন। আপনারা দেখছেন বাগান ইউটিউব চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অন্যান্য দিন আপনারা ভিডিওটা দেখেন যে আমার বাগানে ভিন্ডি ভিডিওটা হয় ছাদেতে, কিন্তু আজকে ভিডিওটা আমরা চলে এসেছি নতুন একটা জায়গায়। এই ভিডিওটা আমার প্রথম আউটডোর ভিডিও যেটা বলতে পারেন। তো আজকে আমরা কোথায় এসেছি দেখে নিন। আজকে আমরা এসেছি মহাবীর অ্যাগ্রো কেয়ারে, যেখানে ওরা তো মেনলি কী করে, এরা এখানে ভার্মি কম্পোস্ট তৈরি করে, আর হচ্ছে গিয়ে ভার্মি ওয়াশ বলে নতুন একটা জিনিস ওরা তৈরি করে, আর একটা হচ্ছে গিয়ে আর্থওয়ার্ম মানে হচ্ছে গিয়ে কেঁচো, এটা ওরা এখান থেকে কিন্তু বিক্রি করে। তাহলে আজকে ভিডিওটা এখানে এইভাবে শুরু করা হচ্ছে। তাহলে আমরা ভেতরে যাই এবং গিয়ে ওনারের সঙ্গে কথা বলে নিই যে, এবং প্রসেসটা দেখে নিই যে কীভাবে জিনিসগুলো তৈরি হচ্ছে। তাহলে দেখতে থাকুন এবারে। চলে এসেছি আমরা ভেতরে, মহাবীর ভার্মি কম্পোস্টের ভেতরে। আসুন এবার ধীরে ধীরে আমরা ওনারের সাথে কথা বলে নিই। नमस्ते मैडम। हाँ, तो देखिए हम आए हैं बागानी चैनल की तरफ से, ठीक है। हम हिंदी में बात करते, कोई दिक्कत नहीं है, आपको हिंदी में अच्छा लगेगा, ठीक है। तो हम बोलते हैं कि ये जो आपका महाबीर एग्रो जो फार्म है, ये आप कब से शुरू किए? हो गए 5 साल 6 साल हो गए। 6 साल हो गए। कैसा आया कि ये करना, क्योंकि हम जानते हैं कि यहाँ पे दूसरा कुछ था, अभी तो आप वर्मी कंपोस्ट बना रहे हैं और भी बहुत कुछ बना रहे हैं, तो ये कैसा आइडिया कैसे आया? ये बस एक दिन बैठे बैठे आया कि चलो कुछ करना है। हाँ तो कुछ अच्छा करना है। हाँ तो फिर अपना केले वेले लगाए, हाँ 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 कचौड़ी पत्ता, एजोला सब अपना लगाया। हाँ हाँ क्योंकि वो सब इसमें डलता ही था। हाँ फिर बस शुरू कर दिया। ठीक है। भगवान की दुआ से हाँ सबको पसंद आया, हाँ, अच्छा लगा। हाँ, तो हाँ, ऐसे शुरू होता है। আমি একটু বলে দিই ব্যাপারটা, যে এই আমি কিন্তু যে ভার্মি কম্পোস্টটা আমার বাগানে ইউজ করি, সেটা কিন্তু মেনলি এখান থেকেই যায়। মানে আমি কিন্তু এখান থেকে ডিরেক্ট কোনোদিন কিনিনি, আমি কিনেছি একটা অন্য জায়গা থেকে, কিন্তু তারা কিন্তু এখান থেকে ভার্মি কম্পোস্টটা নিয়ে যায়, এবং এখানকার ভার্মি কম্পোস্ট কিন্তু খুবই ভালো মানের। সেই কারণে আমি কিন্তু এখানে এসেছি, এবং দামটাও কিন্তু অনেক কম। আমি ধীরে ধীরে আপনাদের ভিডিওতে বলে দেবো যে কীরকম দামে কী কী পাওয়া যায় এবং কী কী জিনিস পাওয়া যায়, কীভাবে তৈরি হয়, সব হয়ে যাবে। তাহলে চলুন এখন দেখে নিই আমরা যে প্রসেসটা, মানে ভার্মি কম্পোস্ট যে তৈরি হচ্ছে তার প্রসেসটা আমরা একটু দেখে নিই। চলো। ये वर्मी कंपोस्ट जो बनता है, इसमें केले के पत्ते, कचौड़ी पत्ते, एजोला, ये सब कुछ लगता है। ये ऐसे बनता है। ये दादा भी देखते हैं। दादा आप बताइए ना सबको। তাহলে দাদা এবার ধীরে ধীরে আপনি আমাকে প্রসেসটা বলুন যে কিভাবে তৈরি হচ্ছে। এই দেখুন, এটা আমাদের আগের পুরনো বেড ছিল, বুঝলেন তো। আচ্ছা, এই দেখুন কেঁচো টের পাচ্ছেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কলা গাছ দিয়েছি। হ্যাঁ মানে ওপরের মালটা আমার পয়সাটা হালকা করে তুলে নিয়েছি, বুঝলেন তো। আচ্ছা, এবারে কলা গাছ দিয়েছি, আবার নতুন করে গোবর দিতে হবে। আচ্ছা, এর উপরে গোবর সারটা আপনি দেবেন। হ্যাঁ, দেওয়ার পরে পরের পর থেকে কি রকম আসবে জিনিসটা? পরে ওই 1 সপ্তাহ পরে আমি একটু হালকা করে ঘেটে দেবো। আচ্ছা, ঠিক আছে। তারপরে গ্যাসটা বেরিয়ে যাবে তো। গ্যাস থাকলে মানে এখানে গ্যাস তৈরি হবে, গোবরটা দেওয়ার পরে সেই গ্যাসটা বের করে দিতে হবে। বের করে দেবো। আচ্ছা, তারপরে আমাদের যেরকম ঢাকা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা দেখি ধীরে ধীরে আসুন দেখে নিই। ওদিকে চলুন, আমি হ্যাঁ, দেখাচ্ছি। হালকা করে বেডটা ঢাকা। হ্যাঁ, আসুন। ওরা অন্ধকারে খেতে ভালোবাসে, বুঝলেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইটে ওরা খায় না। আচ্ছা, মানে অন্ধকার, মানে ভার্মি কম্পোস্ট মেনলি তৈরি হবে অন্ধকারে, তাই তো? আচ্ছা, বলুন এবারে। ওই যে ওখানে আছে, এখানে আছে, আসুন। দেখতেই পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টরির মধ্যে আমরা এসে গেছি, যেখানে বিশাল পরিমাণে কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ বলুন। এই যে আমরা মালটা ফেলেছি তো, এটা হচ্ছে নতুন বেড। আচ্ছা, নতুন বেড কালকে করা হয়েছে। আচ্ছা, 4-5 দিন পরে ঘেটে, হ্যাঁ, এই যে যেরকম আমরা এই যে পাতা দিয়ে ঢাকা দিয়ে, হালকা পাতা, বেশি ঘন না। আচ্ছা, ঘন দিলে খায় না। আচ্ছা, এই দেখুন, দেখাচ্ছি আমি। এই যে কেঁচো পরিমাণটা দেখেছেন? এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কেঁচো পরিমাণ, এই যে কেঁচো, হ্যাঁ দেখেছেন? এই যে এইটা তো মেইনলি গোবর সারই দেওয়া আছে ভেতরে, না? মানে গোবর দেওয়া আছে নাকি? গোবর না, কলা গাছ, কচুরিপানাটা সব তলায়। না, এই যে মাটির যে রয়েছে আস্তরণটা, এটা তো না গোবরই তো? হ্যাঁ, এটা গোবর। হ্যাঁ, তার উপরে সঙ্গে আপনারা কলা গাছ দিয়েছেন, যেটা দেখালেন আপনি ওখানে, আর উপর দিয়ে আপনি কলা পাতা দিয়ে ঢেকে দিয়েছেন। ওরা অন্ধকারে খেতেটা ভালোবাসে। আচ্ছা আচ্ছা দাদা, তাহলে আমরা ওইখানে দেখে নিলাম, বেডটা হয়ে গেল। এবার ওখান থেকে আমরা এখানে যে মালটা আমরা নিয়ে আসি, নিয়ে এসে এখানটা আমরা মানে স্টক করি। আর স্টক করি মানে এটাকে আপনার ঝাড়া আছে, চালা ফালা? না, চালা নেই, শুধু এমনি এখানে রেখে দেন। আচ্ছা, এরপরে এর মধ্যে কি বলেন তো, সারের মধ্যে ডিম বাচ্চা থাকে। আচ্ছা, ওই ডিম বাচ্চাগুলোকে আমরা কালেকশন মানে কেঁচোর ছোট ছোট যেগুলো বাচ্চা হয়, ডিম থাকে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো আমরা এই যে সাইডে যে গোবরটা দিয়েছি, ডিমটা হ্যাঁ হ্যাঁ লম্বা করে। আচ্ছা, এই যে সাইডে এটা দেখুন ডিম বাচ্চা কিভাবে আসে, দেখে নেন। হ্যাঁ, আচ্ছা,
মানে ওখান থেকে ওটা এখানে চলে আসবে, ওখানে চলে আসবে। খাবার তো ওখানে নেই না, এই যে চলে আসছে। আচ্ছা, এই যে কেঁচো, এই যে বাচ্চা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট কেঁচোগুলো সব ওখান থেকে চলে আসছে, এখানে খাবার পাচ্ছে, এখানে এটা চলে আমরা আসছে, মানে ডিম বাচ্চাগুলো কালেকশন করছেন। আচ্ছা, এরপরে আমরা মালটা চালনি করি। আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম, দাদা আমাদের দেখিয়ে দিল যে ওখানে আমরা ডিম বাচ্চাটা কালেক্ট করার পরে তারপরে দাদা প্রসেসটা বলুন। হ্যাঁ, এই যে আমার শার্টটা ওখান থেকে নিয়েছেন, এই যে হ্যাঁ। শার্টটা, এই যে আচ্ছা দেখেন, আচ্ছা, পুরো ভেজা ভেজা, হ্যাঁ, মানে এটা হচ্ছে কি আপনারা চালার পরে, তাই তো? চালার পরে দেখতেই পাচ্ছেন আপনারা, এটা ফাইনাল, এটা ফাইনাল, দেখতে পাচ্ছেন কি সুন্দর কোয়ালিটি রয়েছে, চা পাতা মনে, হ্যাঁ, একদম চা পাতার মধ্যে হালকা, এবং আপনি হাত দিয়ে বুঝতে পারছি দর্শকরা যে এটা কিন্তু পুরো হালকা, এবং দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কত ভালো। আমরা যে নর্মাল দোকান থেকে কিনি তার থেকে কিন্তু এর কোয়ালিটি অনেক ভালো, ঠিক আছে। আচ্ছা দাদা, আপনারা যে এই যে তৈরি করছেন এত বড় পরিমাণে, তাহলে আপনারা মানে এই যে কি আছে আপনারা, কি সবই এখানকার ইনবিল্ড নাকি বাইরে থেকে কিছু আনতে হয়? আমাদের শুধু গোবরটা কিনি, আর আমাদের সব বাগানে কলা গাছ আচ্ছা, মানে আপনি যেগুলো দেখালেন আমাকে, কলা গাছ বা পাতা যেগুলো দেখালেন, সেগুলো সবই আপনাদের নিজস্ব, আমাদেরই, খালি গোবরটা আপনারা খালি বাইরে থেকে কালেকশন করেন। ঠিক, তাহলে দাদা আমরা তাহলে একটু বাগানটা এবার দেখে নিই যে আপনারা কোত্থেকে এইগুলো কালেক্ট করছেন। চলুন তাহলে চলুন, আপনার সঙ্গে আমি যাচ্ছি। হ্যাঁ চলুন, ম্যাডাম আপনি আইয়ে। তাহলে দাদা এই যে আপনি বলছিলেন বাগানটা, তাহলে আপনি দেখান যে এখানে কি কি পাচ্ছি আমরা এখান থেকে। এই দেখেন, এই যে বাগানগুলো দেখছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কলা গাছগুলি আমাদের এখানে তাহলে ইউজ হচ্ছে, সব ইউজ হচ্ছে। আচ্ছা, এই দেখেন, এই যে কলা গাছ আমরা কাটি, আচ্ছা, মানে এই যে পুরোটা আপনারা কেটে ফেলছেন, ছোট ছোট করে পিস করছেন, কেটে ওনাকে মানে ওই বেডের উপরে দিচ্ছেন, ব্যাপারটা বেডের নিচে কিংবা উপরে চাপা দিতে হবে। উপরে চাপা কি আপনারা পাতাতে দিচ্ছেন তো মেইনলি? হ্যাঁ, আর এটা হচ্ছে কি ভেতরে দিচ্ছেন আপনারা, মানে বেডের ভেতরে এটা যাচ্ছে, আর উপরে চাপা দেওয়ার জন্য পাতা। মানে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু পুরোটা এখানেই হচ্ছে, মানে এমন না যে বাইরে থেকে করতে হচ্ছে, বাইরে থেকে আমাদের কোনো, হ্যাঁ, এবং সেই কারণে কিন্তু এখানে যে আমরা বলি যে 2 নম্বরের জিনিস পাওয়া যায়, এখানে কিন্তু 2 নম্বরের কোনো অপশনই নেই, কারণ সবকিছু এখানে নিচে থেকে আসছে। এবং আপনি যেটা বলছেন গোবর সার তো আর গরু সার আসবে না যে আমি নতুন করে অন্য জায়গা থেকে নিয়ে আসবো, ফলে এখানে কিন্তু আপনারা কিন্তু একদম নিশ্চিন্ত মনে নিতে পারেন যে এখানে কিন্তু কোনো 2 নম্বরই হবে না, এটা আমার গ্যারেন্টি দিচ্ছি যে এখানে কিন্তু কোনো 2 নম্বরই হবে না। এটা ছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সুন্দর কলাও রয়েছে এখানে। আমি ম্যাডামের সাথে কথা বলছিলাম একটু আগে যে এখানে কিন্তু কলাও ম্যাডাম বিক্রি করেন, কারণ স্বাভাবিক, এত কলা করবেন কি, সেটা উনি আলাদা করে বিক্রিও করে দেন। ঠিক আছে দাদা, তাহলে এইখানে তো আমরা দেখে নিলাম পুরো ভার্মি কম্পোস্টের প্রসেসটা। এবার একটু আপনার থেকে বলবো যে একটু আপনি কেঁচোটা যে ম্যাডাম বলছিলেন, কেঁচোটা একটু আপনাদের দেখিয়ে দিন। আমাদের এখানে কি বলুন তো, 3 রকম প্রজাতির কেঁচো আছে। আচ্ছা, একটা হচ্ছে আইসিনা 40, আচ্ছা, ইউরিলিয়াস আর প্যারোনি। আচ্ছা, এগুলো কি সব কি বাইরে থেকে আসছে, বিদেশি ভ্যারাইটি? সব ব্রিটেনের কেঁচো, ব্রিটেনের কেঁচো। আচ্ছা, আপনারা তাহলে মানে এই যে কেঁচোটা দেখা যাবে কি এখানে আছে কি? আচ্ছা, তাহলে চলুন। যে কেঁচোটা বলছিলেন একটু দেখান কেঁচোটা আমাদেরকে। কেঁচো দেখাচ্ছি, এই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন, দেখুন এই যে কেঁচোটা যেটা বলছিলাম আপনাদেরকে, যে ভ্যারাইটিগুলো দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখুন, এই দেখুন এই পরিমাণে কেঁচো দিয়ে কিন্তু এখানে ভার্মি কম্পোস্ট তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, দেখুন কত কেঁচো রয়েছে কিন্তু এখানে। এইগুলোকে দিয়ে কিন্তু বেডের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং এখান থেকে কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি হবে। আচ্ছা দাদা, এই যে জিনিসটা আপনারা তো এখানে ফ্যাক্টরিতে অনেক বড় পরিমাণে করছেন, তাহলে এটাকে তো আমরা বাড়িতেও ছোট পরিমাণে করতে পারি, তাহলে সেটা একটু নিজে আমাদের একটু ছোট করে বলে দেন। যাদের কুটনো খোলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনাজপাতি, হ্যাঁ, ওইগুলো দিয়ে আপনি ট্রেতে করতে পারেন। আচ্ছা, ওখানে কি আমরা তো এই কলা গাছ ছাড়া অন্য কিছু ইউজ করতে পারি, তার মানে সবজির খোসাগুলো আমরা ইউজ করতে পারি? খোসা দিলে খুব ভালো হয়। আচ্ছা, নানান রকম সবজি। আচ্ছা আচ্ছা, শুধু এই যে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এখানে কিন্তু যে ক্যারেট রয়েছে, এখানে কিন্তু আপনারা বাড়িতেও করতে পারবেন প্রসেসে, সেই প্রসেসটা আমি বলে দেখিয়ে দিচ্ছি দাদা। এই যে কলা গাছ দিয়েছি তো, কলা গাছগুলোর মধ্যে আনাজের খোলা ধরনের দিয়ে বাড়িতে যারা বানাবেন, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিলেন। এরপর অল্প করে থোড়া গোবর অল্প পরিমাণ আচ্ছা রেখে দেবেন, আর একটু হালকা করে ঢেকে দেবেন, পাতা ঢেকে দেবেন। আর ওই কিছুটা কি মানে কি গোবরের উপরে দিতে হবে নাকি তলায় দিতে হবে? না ওই উপরেই, মানে এইটার উপরে কিছু দিয়ে তার উপর দিয়ে ঢেকে দিতে হবে। এটা ধরেন এদের ধরেন বিছানা, বলেন তো, বিছানা, মানে এটা বেড হলো, বেডের উপরে কিছুটা ছেড়ে দিতে হবে, তার উপরে ওই গোবর সারটা দিয়ে দিতে হবে, দিয়ে একটু অন্ধকার জায়গায় রাখতে হবে। অন্ধকার মানে এই দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই ধরেন আমি গোবর টুবর দিলাম তো, এই দিয়ে এই হালকা করে সামান্য ঢেকে দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি যেটা বলছি এইটা তো হচ্ছে, এবং এই প্রসেসটা আমি ম্যাডামের সাথে কথাও বলছিলাম একটু আগে। ম্যাডাম বলছে যদি আপনারা বাড়িতে এটা করতে চান, ম্যাডামের সাথে যোগাযোগ করেন, ম্যাডাম কিন্তু আপনাদের পুরো প্রসেসটা শিখিয়েও দেবে। এমন না যে ম্যাডাম কিন্তু খালি বিজনেস করছে, ম্যাডাম কিন্তু মানে আপনাদের শিখিয়েও দিচ্ছে যে কিভাবে আপনারা করতে পারেন। আপনারা যদি এখান থেকে কেঁচো কালেক্ট করেন, কেঁচোটা কালেক্ট করে নিলেন, এবং ম্যাডাম আপনাদের পুরো প্রসেস বলে দেবে যে কিভাবে আপনারা কেঁচোটা নিয়ে গিয়ে আপনারা বাড়িতেও কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারবেন। সেটা প্রসেস আছে, সেই প্রসেসটা কিন্তু ম্যাডাম আপনাদেরকে জানিয়ে দেবে, আপনারা ম্যাডামের সাথে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, তাহলে দাদা এবার আমরা ধীরে ধীরে একটুখানি কেঁচোর মানে যে টাইপগুলো, ভ্যারাইটিগুলো আপনি বললেন, সেগুলো একটু দেখে নেবো আমরা। তাহলে আমরা চলে এসেছি এবারে কেঁচোগুলো দেখবো বলে। তো দাদার সাথে আমি কথা বলে নিচ্ছিলাম, দাদা বলছিল যে কেঁচোগুলো কিন্তু 3 রকমের ভ্যারাইটি, দাদা যেটা বলছিল তার মধ্যে 2টো ভ্যারাইটি কিন্তু রয়েছে, আর 3টে ভ্যারাইটি রয়েছে। দাদা পুরো ব্যাপারটা বলে দিই, দাদা বলুন।
এটা হচ্ছে আমাদের আলাদা করা আছে বুঝলেন, আচ্ছা। এটা হচ্ছে আইসিনা 40। আচ্ছা, মানে এটা ভালো ভাই সব হ্যাঁ থেকে ভালো, সব থেকে ভালো, আচ্ছা। এটা খায়ও ভালো, আচ্ছা। আর দ্রুত গতিতে চলে, মানে খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। আচ্ছা, আর বাকিগুলো অতটা মানে না না, আপনার ইউরিলের যেটা না ওটা নড়াচড়াটা কম করে। আচ্ছা, খাওয়া মানে একটু দাওয়াটা ধীর কম। স্থির হয়ে চলে, এর খুব তাড়াতাড়ি করে। খুব তাড়াতাড়ি। আচ্ছা, মানে এটা করতে মানে এই যে কিছুটা দিচ্ছে এই প্রসেসের সময় বেশি কমের ব্যাপার আছে তার মানে। হ্যাঁ অবশ্যই আছে, মানে ওটা যদি আপনার বেড করেন 3 মাস লাগবে, এটা 2.5 মাসে উঠে যাবে। আচ্ছা, তাহলে কিন্তু দাদা দেখতে পাচ্ছেন আপনারা দর্শকরা যে এইটা কিন্তু যে রয়েছে আইসিনা 40 যেটা বললেন দাদা, সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এবং আপনার আমি মনে করবো, আমি সাজেস্ট করবো যারা আপনারা বাড়িতে করবেন না তারা কিন্তু এটাই নেবেন, তাই না? বাড়িতে করুন, এটা কিন্তু ভালো হবে। কেন কি যেটা বললো দাদা, শক্ত খাবারও কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। তাহলে বাড়ির যে শাকসবজি যেগুলো আছে সেগুলো তো শক্ত হতে পারে, সেগুলো কিন্তু এরা খুব ভালো খেতে পারবে। বাকি দুটো পারবে না তা নয়, কিন্তু এটা একটু ভালো পারবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে দাদা, একটু দেখিয়ে দিতে পারেন আমাদেরকে? হ্যাঁ দেখাবো। এই দেখুন, এই দেখেন, এগুলো হচ্ছে আইসিনা 40। এ চেয়ারা গঠনটাই আলাদা, গলা একটা রিং আছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। এই দেখুন, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এইগুলো হচ্ছে আইসিনা 40। হ্যাঁ, এটা হচ্ছে কি সব থেকে ভালো কোয়ালিটির কেঁচো। এই দেখেছেন সারটা কত সুন্দর, খুব ঝরঝরে, মানে এটা যেটা হয়েছে সেটা খুব ভালো সার খুব হয়েছে। ভালো সার। দেখেন হ্যাঁ, এদের খাওয়া দাওয়া চলবে খুব আলাদা, আচ্ছা এই সারটা খুব ভালো। আচ্ছা, তারপরে আমার আরো সব ওদিকে পিট আছে, আচ্ছা, সব ঘুরে ঘুরে দেখা। ঠিক আছে, ঠিক আছে, দেখে নিন না, বলছেন। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু এটা মানে সব আছে না, সব মানে আছে না পুরো এখানে। কেঁচোই এখানে রয়েছে, কেঁচোর ফ্যাক্টরি বলতে পারি এটাকে। দেখতে পাচ্ছেন দর্শকরা, এটা কিন্তু পুরো কেঁচোর ফ্যাক্টরি কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনারা। ভার্মি কম্পোস্ট কিন্তু রয়েছে। এবং আমি যেটা বলছি, আমি একটু বাইরের দিকে আসি তাহলে ভালো হবে। এই যে জায়গাটা আপনারা দেখছেন না, জায়গাটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে কিন্তু করছে। মানে ফ্যাক্টরিটা যে তৈরি হয়েছে এটা কিন্তু অল্প ছোট জায়গার মধ্যে নয়। আপনারা বুঝতে পারছেন যদি চারদিকে দেখতে পারে ক্যামেরা দিয়ে কতটা জায়গা নিয়ে। এবং এই যে আপনাদেরকে একটা বাগান দেখালাম আমরা তখন, যেখানে আপনার কলা গাছের পুরো জঙ্গল বা বাগান যেটা বলি আমরা ছিল, এখানেও কিন্তু পুরো জায়গাটা রয়েছে। এবং ম্যাডাম যেটা বলছিল যে মানে দাদা যেটা বলছিল যে আমাদের কিন্তু গোবর সার ছাড়া কিছুই আপনাদের লাগে না। কেন লাগে না? দেখতে পাচ্ছেন কতটা এরিয়া নিয়ে। এবং ম্যাডাম কিন্তু চাইলে এটাকে আরও স্কেল বাড়াতে পারে, কিন্তু ম্যাডামের দরকার পড়ছে না। আপনারা যদি আসেন, আপনারা যদি চাহিদা পারেন তাহলে তো ম্যাডাম প্রডিউস করবে না। কিন্তু এইটুকু আমি গ্যারান্টি আপনাদের দিতে পারি যে ম্যাডাম যেটা বলেছেন আমাকে সব প্রথমেই, যে আমরা কিন্তু এখানে 2 নম্বরই করি না, আমরা কিন্তু এখানে কোনোদিন 2 নম্বরই করবো না। এইটা কিন্তু ম্যাডাম গ্যারান্টি আমাদের দিয়েছেন। ঠিক আছে, তাহলে চলুন এবার ধীরে ধীরে গিয়ে ম্যাডামের সাথে একটু ভালো করে প্রোডাক্ট নিয়ে এবার একটু কথা বলে নিই। मैडम ताले यही है आपका पूरा जो स्टॉक आता है यहाँ पे लास्ट में रहता है पूरा? ये यहाँ से मेरे पास 5-6 घर है। अच्छा, फिर रेडियो के यहाँ आ जाता है। हाँ। फिर यहाँ से ये देखिए बस्ते पड़े हुए हैं। अच्छा अच्छा, फिर माल रेडी हो जाता है। हाँ। कुछ बाहर भी रहता है, कुछ अच्छा, अंदर, अच्छा। क्योंकि अच्छा, मतलब फैक्ट्री यहाँ से है, पैकिंग होके फाइनल आपका डिस्पैच हो जाता है। ठीक है, ये देखिए जैसे हाँ। पैकिंग होके अभी हाँ। निकल रहा है। अच्छा ठीक है, चलिए वो भी हम देख लेते हैं, पूरा प्रोडक्ट आपसे देख लेते हैं और क्या की दाम कितना कैसा है वो भी हम थोड़ा डिस्कस कर लेते हैं यहाँ पे। ठीक है, चलिए मैडम हम जान लेते हैं कि यहाँ पे क्या क्या है आपके पास और कितना मतलब क्वांटिटी में मिलता है आपको, आप थोड़ा बोल दीजिए। देखिए मेरे पास 1 किलो का पैकेट है। अच्छा जैसे ये 5 केजी का है। अच्छा। 2 केजी का है। अच्छा 25 केजी, 50 केजी। अच्छा, मेरे तो फैक्ट्री आप जो बोलिएगा वो अवेलेबल हो जाएगा। मतलब ये छोटा में ये 1 केजी का 1 केजी से शुरू है 50 केजी। 50 केजी। अच्छा मैम ये बोल रहा हूँ कि ये जो अलग कलर का, ये अलग कलर मतलब ये वैरायटी कुछ अलग है? वेराइटी मतलब बहुत सारे वैरायटी का वेराइटी से माने एखाने मेरे पास बहुत कम दाम का भी है, ज्यादा दाम का भी है। जैसे लोग बेचने के लिए लेते हैं नर्सरी वगैरह की, तो वो कम का लेते हैं, और जो अपने लिए लेते हैं वो थोड़ा ज्यादा दाम का लेना पसंद करते हैं। बहुत अच्छा वेराइटी। ये लेने वाले के ऊपर डिपेंड करता है। मेरा तो फैक्ट्री है, मेरे को सब कुछ रखना है। ये 5 किलो का है। तो ये वर्मी वॉश है, ये पेड़ों का एक्चुअल विटामिन है। इसमें आप 20 लीटर पानी डाल के आप अपने पेड़ों को स्प्रे करिए, आप अपना मजा देखिए क्या पेड़ों में मतलब आप उनका तना, उनका कलर एकदम ग्रो कर जाएगा। जैसे हम विटामिन की गोली खाते हैं, हमको अच्छा लगता है। ये 2 साइज, छोटे साइज है, बड़ी साइज है। अच्छा, ये कितना का, कितना ये 1 लीटर है। ये 25 250 ml का है। 250। अच्छा, ये दोनों वैरायटी का ये वाला मिलता है। और मतलब ये का हो गया आपका वर्मी वॉश वाला। कोई जैसे 50-500 वो बड़े डब में भी लेते हैं, वो अपना अपना लेते हैं, वो तो अलग चीज है, जितना चाहिए। तो दाम भी कम ज्यादा हो जाता है, ऐसी कोई बात नहीं है। मतलब आप यहाँ पे जो बोल रहा हूँ कि ये जो वर्मी कंपोस्ट है आपका, जब जो जितना बोलेगा वो आप वैसे दे देते हैं। 100% वर्मी कंपोस्ट है, वर्मी वॉश है। और मैं केचुआ मैन, मेरा केचुआ है। कोई जैसे घर में भी थोड़ा सा भी वर्मी कंपोस्ट बनाना चाहे तो 2 किलो 5 किलो केचुआ लेना चाहे, 50 किलो 100 किलो वो सब अवेलेबल। मेरा ट्रांसपोर्ट का भी सर्विस है, कोरियर का भी सर्विस है।
जैसे भी आप लेना चाहो आप आराम से ले सकते हो। और मेरे अगर आप आना चाहें हाँ। तो कल्याणी से सीधा मैजिक चलती है, मेरे फैक्ट्री के गेट पे उतारती है। अच्छा। रत्तला के मैजिक में बैठना है, मेरा फैक्ट्री के गेट पे, आपको कहाँ कोई तकलीफ नहीं। और मेरा फ़ोन नंबर है आपके हाँ। पास, फ़ोन से एक बार बोल दीजिए फ़ोन नंबर। मेरा फ़ोन नंबर है 8584926448। ठीक है, हम ये नंबर दे देंगे, नीचे दे देंगे स्क्रीन पे, अच्छा होगा सब देख लेंगे। कभी भी आप फ़ोन से कॉन्टेक्ट करके आ सकते हैं। जी जैसे ऑर्डर किए हैं 5 kg के, किसी ने 500 kg का ऑर्डर दिया, वो अपना आप ऑर्डर मतलब कोई आके एक बस्ता भी ले सकते हैं और रिटेल में भी ले सकते हैं, 100%, ले सकते हैं। 100% जो जिसका जो जरूरत है वो भी ले सकते हैं। वैसे मतलब ले कोई सकते हैं। अगर आपका कोई यहाँ पे अगर कोई नर्सरी वाला है वो भी ले सकता है, और कोई इन पर्सन है वो भी ले सकता है। हाँ, भगवान की दुआ से आज 6 सालों से चल रहा है। हाँ। और टनों में माल बन रहा है। तो आप सब लोगों के आपका लिए मैं जो ये जो नर्सरी विजिट किया, मुझे मतलब नर्सरी नहीं, मतलब ये जो आपका फैक्ट्री विजिट किया, मुझे एक यूएसपी क्या लगा बोलिए तो, आप जो कर रहे हैं ना सब इन हाउस है तो, और यहाँ पे 2 नंबर मतलब 2 नंबर कुछ चीज नहीं है यहाँ पे। नहीं, 2 नंबर का हमको जरूरत ही नहीं, जरूरत क्योंकि नहीं। पेड़ पौधे सब हमारे अपने हैं, हमको लेना ही क्या है। और हमारा स्टाफ है, हाँ तो और भगवान की दुआ से जगह है, हाँ। तो जरूरत ही नहीं है। हाँ हाँ और भगवान की दुआ से ऐसा कुछ ये भी नहीं है कि ये तो मेरी एक हॉबी है, मैं एक हाँ। हॉबी के हिसाब से काम कर रही हूँ। हाँ। कोई ये नहीं कि मेरा एकदम जरूरत ही है, तो हॉबी है तो हॉबी तो अच्छे से अच्छा ही करेगा। और ना अभी मेरी एज पे शोभा भी देगा। नहीं ठीक है, ये जो मैं बोल रहा हूँ आपको, मैं पर्सनली बोल दूँ, ये जो वर्मी कंपोस्ट है, मैं आपको बोला था कि मैं दूसरा दुकान से लेता है। आपका यहाँ पे मैं ज़्यादा दिन से नहीं जाना हूँ, इसलिए यहाँ पे नहीं लेकर, लेकिन लास्ट बार आपसे लेके गया कुछ दिन पहले। मैं लेता हूँ दादा के दुकान से लेता हूँ एक तो, वहाँ पे आपका ये आता है। और मेरा जो बागान का जो मैं फीडबैक है ना, वो मेरा व्यूअर्स तो देख ही पा रहा है कि कितना अच्छा ग्रो कर रहा है। मतलब देखिए, जो हम मिट्टी जो तैयार करते हैं ना बागान के लिए, तो उसमें तो वर्मी कंपोस्ट देते हैं, हम तो गोबर सर भी नहीं मिलता है यहाँ पे। 2% मट्टी देना, 1% वर्मी वॉश, हाँ। और फिर आप उस पेड़ का फल फूल हाँ। सब्जी जो भी आप लगा हाँ। वो आप देखिए। मेरा 100% श्योरिटी के साथ, अगर आपको कहाँ पर भी ये नहीं कि आप मेरे से लेके फंस गए, आप कहाँ पर भी मेरा श्योरिटी है 100% आपको अच्छा लगेगा, तभी तो आप रिपीट आएगा। मेरे सब जो भी लेने वाले हैं, मेरा कोई ऐसा नहीं है, मेरे सब वही रिपीट ही आते हैं, मैं उसमें ही संतुष्ट हूँ। ठीक है, कोई दिक्कत नहीं। भगवान का आशीर्वाद है मेरे ऊपर, सब सोचिए। अभी क्या होगा बोले तो, मेरा जो व्यूअर्स है वो भी देख के आपके पास आएगा कि यहाँ पे दादा ऐसा आया था, लेके गया था, आप उसको भी ऐसे दे देंगे, और वो भी फीडबैक अच्छा ही आएगा, क्योंकि मेरा फीडबैक तो अच्छा ही है ना। थैंक यू। मैं अगर कोई नहीं आके कोरियर से लेना चाहे, ट्रांसपोर्ट से लेना चाहे, ऑनलाइन मतलब करते हैं ऑनलाइन आराम से, बड़ा बाजार से मेरा हर जगह ट्रांसपोर्ट, मेरा बड़ा बाजार में भी मिलता है कलकत्ता में, और बड़ा बाजार से हर जगह ट्रांसपोर्ट में वहाँ से वहाँ भेज देती हूँ। अच्छा, कोरियर से जो भी डोर टू डोर चाहिए तो कोरियर, अगर वेस्ट को नहीं तो ट्रांसपोर्ट तो है ही है अपना, बहुत कम खर्चे में ट्रांसपोर्ट तो है ही। मतलब सब जगह पे ऑल इंडिया आराम से, दिल्ली बॉम्बे सब जगह मेरा माल जाता है। अच्छा ठीक है। अच्छा, और एक तो मैं बात बताना चाहता हूँ, ये जो केचुआ का हमने देखा, तो जो अगर कोई घर पे अगर वर्मी कंपोस्ट बनाना चाहते हैं, उसका भी तो आप हेल्प कर देते हैं। 100%। वो आके क्लास लेना चाहे बहुत अच्छी बात है, नहीं तो ऑनलाइन देखना चाहे, और 100% केचुआ आपसे ले जाएगा, और उसके बाद आपका प्रोसेस आप बोल देंगे, फिर वो घर पे भी बना सकते हैं। और फिर मैं पूरा ऑनलाइन रोज हम उसको, नेचुरल है ना, अगर हमको तो अच्छा उसको क्लास देना ही है, नहीं तो वो हमसे लेके क्या करेगा। मैं खुद एक हॉबी से कर रही हूँ, तो वो भी तो अच्छे के लिए कर रहा है, तो मैं चाहूंगी कि वो और अच्छा करे, उसका और कंपोस्ट अच्छा बने, तभी तो मुझे भी एक खुशी मिलेगी, मेरे लिए भी अच्छा होगा। ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা, কি দাঁড়াচ্ছে, ম্যাডাম কিন্তু শুধুমাত্র এখানে যে ভার্মি কম্পোস্ট বিক্রি করছে বা তৈরি করছে তা কিন্তু নয়, আপনাদের কিন্তু একটা সার্ভিসও দিচ্ছে। কীরকম সার্ভিস? ধরুন আপনারা এখান থেকে কেঁচো নিলেন, নিয়ে আপনারা বাড়িতে আপনারা ভার্মি কম্পোস্ট বানাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ম্যাডাম আপনাদেরকে হেল্প করে দেবে, অবশ্যই হেল্প করে দেবে ম্যাডাম, যেটা আমাকে বলছেন, এবং অনেকে করেছে, আমি দেখেছি অনেকবার ফোনও ম্যাডাম এসে গেছে যে আমাকে ম্যাডাম বলে দিন যে কীভাবে আমি ভার্মি কম্পোস্ট তৈরি করবো। ম্যাডাম কিন্তু সেই ব্যাপারটা পুরোটা আপনাদের হেল্প করে দেবে, সেই ব্যাপারে কিন্তু কোনো দ্বিধা নেই। এবং যেটা আমি বারবার করে বলছি যে আমার বাগানে আপনারা যে গাছগুলো দেখেছেন, আমার যে ভিডিওগুলো দেখছেন গাছগুলো, সেই গাছে কিন্তু এই ভার্মি কম্পোস্টই ইউজ হচ্ছে। এটা কিন্তু একদম মানে বলে দিচ্ছি, একদম আমি বলছি যে এটাই ইউজ হচ্ছে, আমি কিন্তু অন্য ভার্মি কম্পোস্ট ইউজ করি না। হ্যাঁ, এবার আমি ম্যাডামের থেকে নিইনি কোনোদিন আগে, লাস্ট বার ম্যাডামের থেকে নিয়েছি। আমি নিতাম একটা অন্য জায়গা থেকে, আমার এখান থেকে বাড়ি থেকে একটু দূরে হয় বলে আমি এখান থেকে নিয়ে যেতে পারি না, আমি দাদার দোকান থেকে নিই, দাদা কিন্তু এখান থেকেই নেয়, সেটা আমি জানতে পেরেছি পরে ম্যাডামের কাছে এসে। তাহলে ঠিক আছে, আপনার ব্যাপারটা বুঝতে পারলে। এই প্রসেসে কিন্তু এখানে একটা কর্মযোগ্য চলছে, বিশাল জায়গা দেখতে পাচ্ছেন, বিশাল এরিয়া। আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাতে পারলাম না, এতটা জায়গা যে আমি একটা ছোটো ভিডিও দেখাতে পারবো না, ভিডিও বেশি বড় হয়ে গেলে আবার দেখতেও ভালোও লাগবে না, মজাও আপনারা পাবেন না খুব একটা বেশি। তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ম্যাডাম আপনাকে ধন্যবাদ। ম্যাডাম।